প্রিয় সতীর্থবৃন্দ, অনার্স দ্বিতীয় বর্ষ তোমাদের ক্লাস আজকে মানবীয় জীববিজ্ঞান, বৃদ্ধি ও বিকাশ, ইংরেজিতে যাকে বলে হিউম্যান বায়োলজি, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব, হিউম্যান বায়োলজির যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে গ্ল্যান্ডুলার সিস্টেম। গ্ল্যান্ডুলার সিস্টেম, গ্রন্থিতন্ত্র ব্যবস্থা, গ্রন্থিতন্ত্র ব্যবস্থা, গ্ল্যান্ডুলার সিস্টেম। মানুষের শরীরে অসংখ্য গ্ল্যান্ড রয়েছে। এই গ্ল্যান্ডগুলোর বিভিন্ন রকম কাজ আছে, এদের বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া আছে। গ্ল্যান্ডগুলো বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ করে, সেগুলো মানুষের আচার আচরণে পরিচালিত করে আচার আচরণকে। সেই গ্রন্থিগুলো যে গ্রন্থি, এর দুইটা শ্রেণী, ক্লাসিফিকেশন অফ গ্ল্যান্ডুলার সিস্টেম, এর শ্রেণী বিভাগ, গ্রন্থিতন্ত্রের শ্রেণী বিভাগ। এক নম্বর হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, বহিঃক্ষরা গ্রন্থি, এক্সোক্রাইন গ্ল্যান্ড। আর একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তাহলে আমরা গ্রন্থিতন্ত্রের যে শ্রেণী বিভাগ, গ্ল্যান্ডুলার সিস্টেম, ক্লাসিফিকেশন অফ গ্ল্যান্ডুলার সিস্টেম, গ্রন্থিতন্ত্রের শ্রেণী বিভাগ করলে আমরা দুই ধরনের গ্রন্থি পাই। একটি হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, এক্সোক্রাইন গ্ল্যান্ড, আর দুই নম্বর হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। প্রিয় সতীর্থবৃন্দ, তোমরা লক্ষ্য করো যে বহিঃক্ষরা গ্রন্থি যেগুলো, সেগুলো মানুষের শরীরের নালীর মাধ্যমে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এবং নালীর মাধ্যমে যে হরমোন আছে এটাকে প্রবাহিত করে এবং শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। এইগুলো হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি অ্যান্ড এক্সোক্রাইন গ্ল্যান্ড। এই বহিঃক্ষরা গ্রন্থিগুলো হচ্ছে এক নম্বর লালা গ্রন্থি, এটাকে ইংরেজিতে বলে সেলিভারি গ্ল্যান্ড, সেলিভারি গ্ল্যান্ড, লালা গ্রন্থি। লালা গ্রন্থি মানুষের খাদ্য পাচক্রিয়া সম্পন্ন করে, মানুষের খাদ্য হজমে সহায়তা করে লালা গ্রন্থি। এবং লালা গ্রন্থি মানুষের দাঁত ও মুখকে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে রক্ষা করে। এটা হচ্ছে লালা গ্রন্থির কাজ। এটাকে ইংরেজিতে বলে সেলিভারি গ্ল্যান্ড, সেলিভারি গ্ল্যান্ড। দুই নম্বর একটা হচ্ছে দুগ্ধক্ষরা গ্রন্থি, ইংরেজিতে বলে ম্যাম্মি গ্ল্যান্ড, দুগ্ধক্ষরা গ্রন্থি। অর্থাৎ প্রত্যেক মা, দুগ্ধবতী মা তার শিশুকে দুধ খাওয়ায়। সেই দুধ কোত্থেকে আসে? সেই দুগ্ধক্ষরা গ্রন্থি, মাম্মি গ্ল্যান্ড থেকে দুগ্ধক্ষরা গ্রন্থি আসে, মানে দুধ আসে। অর্থাৎ দুগ্ধক্ষরা গ্রন্থির কাজ হচ্ছে দুধ সরবরাহ করা, দুধ সরবরাহ করা। আর একটা হচ্ছে তিন নম্বর হচ্ছে অগ্নাশয়, ইংরেজিতে যাকে বলে প্যানক্রিয়াস গ্ল্যান্ড, অগ্নাশয়, প্যানক্রিয়াস গ্ল্যান্ড, অগ্নাশয়। তারপর আরেকটা হচ্ছে যকৃৎ, ইংরেজিতে যাকে বলা হয় লিভার, যকৃৎ ইংরেজিতে যাকে বলা হয় লিভার। পাঁচ নম্বর হচ্ছে পরিপাক গ্রন্থি, পরিপাক গ্রন্থি। এর কাজ হচ্ছে, পরিপাক গ্রন্থির কাজ হচ্ছে খাদ্য পরিপাকে সাহায্য করা, পরিপাক গ্রন্থি খাদ্য হজমে সাহায্য করা, পরিপাক গ্রন্থি। আর একটা হচ্ছে মূত্র গ্রন্থি, ইংরেজিতে যাকে বলা হয় কিডনি, মূত্র গ্রন্থি, কিডনি। এই কিডনি যদি অকেজ হয়ে যায় তাহলে কিডনিকে ডায়ালাইসিস করতে হয়, অথবা কিডনি নষ্ট গেলে কিডনি সংযোজন করতে হয়। কিডনি না থাকলে মানুষ মারা যায়। মানুষের দুটো কিডনি আছে, এই দুটো কিডনি ছাঁকনির কাজ করে, মরদে খাদ্য গ্রহণ করে ছাঁকনির কাজ করে। তবে বাংলাদেশে অনেক কিডনি রোগী আছে, বিভিন্ন ধরনের কিডনি রোগী আছে। কিডনি ভালো থাকার জন্য কি কি উপায় আছে এটা ডাক্তাররা বলে থাকেন। তো এই হচ্ছে কিডনি, এটাকে বাংলায় বলা হয় মূত্রগ্রন্থি। তারপর একটা হচ্ছে ঘর্মগ্রন্থি, সুইট গ্ল্যান্ড। অর্থাৎ আমাদের যে শরীরে ঘাম আসে, গরম লাগলে শরীরে যে ঘাম নিঃসরিত হয়, এটা ঘর্মগ্রন্থির কাজ। ইংরেজিতে তাকে বলে সুইট গ্ল্যান্ড, সুইট গ্ল্যান্ড বা ঘর্মগ্রন্থি। শরীরের ঘাম বের হয়,
এই ঘাম বের হওয়ার কাজে সহায়তা করে সুইট গ্ল্যান্ড বা গরম গ্রন্থি। আর একটা হচ্ছে অশ্রু গ্রন্থি, টিয়ার গ্ল্যান্ড। টিয়ার টিয়ার গ্ল্যান্ড, অশ্রু গ্রন্থি, অর্থাৎ মানুষের যে কান্না আসে আবেগের বশে হোক অথবা কোনো দুঃখ পেয়ে, কোনো শোকে ব্যথাতুর হয়ে মানুষ যে কান্নাকাটি করে, এটা হচ্ছে এই কান্নার পানি আসে অশ্রু গ্রন্থি থেকে, টিয়ার গ্ল্যান্ড থেকে। কি গ্রন্থি থেকে? টিয়ার গ্ল্যান্ড থেকে। মোটামুটি এগুলো হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, এক্সোক্রাইন গ্ল্যান্ডের শাখা। কয়টা শাখা পেলাম আমরা? 1 নম্বর পেলাম লালা গ্রন্থি, সেলিভারি গ্ল্যান্ড। 2 নম্বর পেলাম দুগ্ধক্ষরা গ্রন্থি, মাম্মি গ্ল্যান্ড। 3 নম্বর পেলাম অগ্নাশয়, প্যানক্রিয়াস গ্ল্যান্ড। 4 নম্বর পেলাম যকৃৎ, লিভার। 5 নম্বরে পরিপাক গ্রন্থি। 6 নম্বরে মূত্র গ্রন্থি, কিডনি। 7 নম্বরে ঘর্ম গ্রন্থি, সুইট গ্ল্যান্ড। 8 নম্বরে অশ্রু গ্রন্থি, টিয়ার গ্ল্যান্ড। তাহলে মোট আমরা বহিঃক্ষরা গ্রন্থি, এক্সোক্রাইন গ্ল্যান্ড মোট পেলাম 8টা। এক্সোক্রাইন গ্ল্যান্ড কয়টা পেলাম? 8টা। তোমরা মনে রাখো, বইতে দেখবা যে বইতে এই গ্ল্যান্ডগুলো আছে, মানবীয় জীববিজ্ঞান বইতে, হিউম্যান বায়োলজি বইতে এগুলো আছে, দেখে নিবা। অথবা জুলজির বইতে, জুলজি যারা পড়ে জুলজির বইতেও এই গ্ল্যান্ডগুলোর কথা লেখা আছে। জুলজি বা প্রাণীবিদ্যায় যারা অনার্স মাস্টার্স করে জুলজিতে, তাদের বইতে পাবা, অথবা জীববিজ্ঞান বইতে পাবা, বা মেডিকেল সায়েন্স যারা ডাক্তারি পড়ে, এমবিবিএস পড়ে, তাদের বইতে পাবা এগুলো। এই গ্ল্যান্ডগুলো কয়টা গ্ল্যান্ড? 8টা গ্ল্যান্ড। এগুলাকে কি বলে? বহিঃক্ষরা গ্রন্থি, এক্সোক্রাইন গ্ল্যান্ড বলে এই 8টা গ্ল্যান্ডকে। তারপর তোমার আর একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। অন্তঃক্ষরা গ্রন্থি অর্থাৎ গ্ল্যান্ডুলার সিস্টেম, গ্রন্থিতন্ত্রের শ্রেণীবিভাগ মেইনলি দুইটা। একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, এক্সোক্রাইন গ্ল্যান্ড। একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এতক্ষণ আমরা যে আটটা বললাম, এই 8টা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, এক্সোক্রাইন গ্ল্যান্ড। বহিঃক্ষরা গ্রন্থি, এক্সোক্রাইন গ্ল্যান্ড। এবার আমরা অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে আলোচনা করব। অন্তঃক্ষরা গ্রন্থি আছে কয়টা? অন্তঃক্ষরা গ্রন্থি যেগুলো হচ্ছে চিত্রে লক্ষ্য করো, প্রিয় সতীর্থবৃন্দ, লক্ষ্য করো যে এখানে একটি মানবের চিত্র দেখা যাচ্ছে। মানুষের এই চিত্রের মধ্যে উপরে আছে পিনিয়াল। কি আছে? পিনিয়াল, মস্তিষ্কের এখানে পিনিয়াল একটা গ্ল্যান্ডের নাম। তারপর এখানে আছে পিটুইটারি একটা গ্ল্যান্ডের নাম। এখানে আছে প্যারাথাইরয়েড একটি গ্ল্যান্ডের নাম। এখানে আছে থাইরয়েড একটি গ্ল্যান্ডের নাম। এখানে আছে থাইমাস, এটা আরেকটা গ্ল্যান্ডের নাম। এখানে আছে স্টোমাক। এখানে আছে অ্যাড্রিনাল গ্ল্যান্ড। এখানে আছে প্যানক্রিয়াস। এখানে আছে ইন্টেস্টাইন ওভারিস। আর এখানে আছে টেস্টিস। এই মানব শরীরের চিত্র এঁকে আমরা দেখাই দিলাম যে গ্ল্যান্ডগুলো কোথায় কোথায় আছে। সেক্ষেত্রে আমরা এখন গ্ল্যান্ডগুলো নিয়ে আলোচনা করব, একটু অপেক্ষা করুন। গ্ল্যান্ডগুলো হচ্ছে 1 নম্বর পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি। 2 নম্বর থাইরয়েড গ্রন্থি। 2 নম্বর থাইরয়েড গ্রন্থি। 3 নম্বর প্যারাথাইরয়েড গ্রন্থি। প্যারাথাইরয়েড গ্রন্থি। 4 নম্বর এড্রিনাল গ্রন্থি। এড্রিনাল গ্রন্থি। 5 নম্বর যৌন গ্রন্থি। যৌন গ্রন্থি।
6 নম্বর থাইমাস গ্রন্থি। থাইমাস গ্রন্থি। 7 নম্বর প্যানক্রিয়াস। প্যানক্রিয়াস গ্রন্থি। 8 নম্বর পিনিয়াল গ্রন্থি। মোটামুটি এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি। প্রিয় সতীর্থবৃন্দ, তোমার প্রিয় সতীর্থবৃন্দ, এখানে গ্রন্থিতন্ত্রের শ্রেণী বিভাগগুলো আমরা লিখলাম, তোমরা লক্ষ্য করো। 1 নম্বর হচ্ছে পিটুইটারি গ্রন্থি। 1 নম্বর কি গ্রন্থি? পিটুইটারি গ্রন্থি। এই 1 নম্বর পিটুইটারি গ্রন্থি। 2 নম্বর থাইরয়েড গ্রন্থি। 3 নম্বর প্যারাথাইরয়েড গ্রন্থি। 4 নম্বর এড্রিনাল গ্রন্থি। 5 নম্বর যৌন গ্রন্থি। 6 নম্বর থাইমাস গ্রন্থি। 7 নম্বর প্যানক্রিয়াস গ্রন্থি। 8 নম্বর পিনিয়াল গ্রন্থি। মোট গ্রন্থি কয়টা? 8টা। এই 8টা তোমরা যেটা আমি বলেছি যে জুলজি বা প্রাণীবিদ্যা বইতে পাবে। প্রাণীবিদ্যায় যারা অনার্স মাস্টার্স করে প্রাণীবিদ্যায় জুলজিতে, তাদের বইতে পাবে। সমাজকর্মে হিউম্যান বায়োলজি বই আছে, এই হিউম্যান বায়োলজি বইতে পাবে, অথবা এমবিবিএস ডাক্তারদের বইতে পাবে। তোমরা ভালো করে দেখবা এবং পড়ে নিবা, এগুলো জানার দরকার আছে। সমাজকর্মীদের, সোশ্যাল ওয়ার্কার যারা সোশ্যাল ওয়ার্কার, তাদের অবশ্যই এই গ্রন্থিগুলো সম্পর্কে, গ্ল্যান্ড সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। এখন আমরা চিত্রে আসি। চিত্রে লক্ষ্য করো যে মস্তিষ্কে এটা পিনিয়াল, এখানে নিচে এটা পিটুইটারি, এটা হচ্ছে প্যারাথাইরয়েড, এটা হচ্ছে থাইরয়েড, এটা হচ্ছে থাইমাস, এটা হচ্ছে স্টোমাক, এটা হচ্ছে এড্রিনালস, এটা হচ্ছে প্যানক্রিয়াস, এটা হচ্ছে ইন্টেস্টাইন, ওভারিস, টেস্টেস। এখন আমরা কিছু কিছু আলোচনা করি। যে প্রথমে পিটুইটারি গ্রন্থি। 1 নম্বর কি? 1 নম্বরে পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি এটি কোথায় অবস্থান? চিত্রে আমরা দেখি পিটুইটারি অবস্থান মস্তিষ্কে। এই মস্তিষ্কের কাছে পিটুইটারি গ্ল্যান্ডের অবস্থান। দেখো চিত্রে লক্ষ্য করো পিটুইটারি গ্ল্যান্ডের অবস্থান কোথায়। চিত্রে আছে মস্তিষ্কেই পিটুইটারি গ্ল্যান্ডের অবস্থান। পিটুইটারি গ্ল্যান্ড, এটিকে মাস্টার গ্ল্যান্ড বলে, প্রভু গ্রন্থি বলা হয়। মাস্টার গ্ল্যান্ড, প্রভু গ্রন্থি বলা হয়। পিটুইটারি এক ধরনের হরমোন নিঃসরণ করে। এই হরমোন মানুষের আচার আচরণকে প্রভাবিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত করে। পিটুইটারি গ্ল্যান্ডের হরমোন বেশি নিঃসরণ হলে মানুষ লম্বা হয়ে যায়, দৈত্যাকার হয়ে যায়। আর পিটুইটারি হরমোনের ক্ষরণ কম হলে মানুষ বেটে হয়, খর্বাকৃতি হয়। পিটুইটারি গ্ল্যান্ড এটি অনেকগুলো গ্ল্যান্ডকে নিয়ন্ত্রণ করে, এর উপর অনেকগুলো গ্ল্যান্ড নির্ভরশীল। এই গ্ল্যান্ডকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, প্রভু গ্রন্থি বলা হয়। চিত্রে লক্ষ্য করা, এখানে পিটুইটারি গ্ল্যান্ড, এই যে অবস্থানে মস্তিষ্কে, এখানে পিটুইটারি গ্ল্যান্ড। তারপর হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড অবস্থানটা দেখো কোথায়? থাইরয়েড গ্ল্যান্ড গলার কাছে, গলার কাছে, এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। প্রিয় সতীর্থবৃন্দ, চিত্রে লক্ষ্য করো থাইরয়েড গ্ল্যান্ড। এখানে চিত্রে দেখা যাচ্ছে যে এই গলার কাছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড এক ধরনের হরমোন নিঃসরণ করে, সেই হরমোনের নাম হচ্ছে থাইরক্সিন। যদি কারো থাইরয়েডের প্রবলেম হয়, ডাক্তার তাকে থাইরক্স ট্যাবলেট দিতে পারে, থাইরিন ট্যাবলেট দিতে পারে, বা অন্যান্য আরও বাজারে অনেক ধরনের ট্যাবলেট আছে, এগুলো দিতে পারে। তবে একবার থাইরয়েড গ্ল্যান্ডের প্রবলেম হলে আজীবন ওষুধ খেতে হয়, এই ওষুধ বন্ধ করা যায় না। প্রেশার ওষুধ যেমন আজীবন, ব্লাড প্রেশার ওষুধ খেতে হয়। ডায়াবেটিসের ইনসুলিন দিতে হয় বা ট্যাবলেট খাইতে হয় যেমন আজীবন, মৃত্যুর আগ পর্যন্ত। ঠিক তদ্রূপ থাইরয়েড গ্ল্যান্ডে যদি কারো প্রবলেম হয়, আজীবন ওষুধ খেতে হয়। এবং এর জন্য থাইরয়েড গ্ল্যান্ডের যদি সমস্যা বেশি হয়,
সে অজ্ঞান হয়ে যেতে পারে, সে দুর্বল হয়ে যেতে পারে, অজ্ঞান হয়ে যেতে পারে, হাতে পায়ে পানি আসতে পারে। এগুলো হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের হরমোনের, থাইরক্সিন হরমোনের হ্রাস বৃদ্ধির কারণে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ও প্রতিক্রিয়া সৃষ্টি হয় মানব দেহে। মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে এই থাইরয়েড গ্ল্যান্ড। তাহলে আমরা মনে রাখবো যে থাইরয়েড গ্ল্যান্ড কি করে, এক ধরনের হরমোন নিঃসরণ করে। সেই হরমোনের নাম কি? থাইরক্সিন। মনে থাকবে প্রিয় সতীর্থবৃন্দ, থাইরয়েড গ্ল্যান্ড এক ধরনের হরমোন নিঃসরণ করে, সেই হরমোনের নাম কি? থাইরক্সিন। থাইরক্সিনের অভাবে মানুষের শরীরে বিভিন্ন চেঞ্জ আসে, পরিবর্তন আসে। এগুলো তোমরা বই দেখে শিখে নিবে, বাসায় পড়ে শিখে নিবে, বই দেখে, বইতে আসে। তারপর হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, 2 নম্বর। কি গ্ল্যান্ড? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। আমরা এখন দেখি, এটা হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, প্রজাপতির মতো, এখানে গলার কাছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ডের একটু উপরে, থাইরয়েড গ্ল্যান্ডের একটু উপরে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্রিয় সতীর্থবৃন্দ, চিত্রে লক্ষ্য করো যে থাইরয়েড গ্ল্যান্ডের একটু কাছেই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এই যে চিত্রে দেখা যাচ্ছে। লক্ষ্য করো প্রিয় সতীর্থবৃন্দ, প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের অবস্থান। এই প্যারাথাইরয়েড গ্ল্যান্ড বা প্যারাথাইরয়েড গ্রন্থি এক ধরনের হরমোন নিঃসরণ করে, তার নাম হচ্ছে প্যারাথরমোন। প্যারাথরমোন, প্যারাথরমোনও বলে কেউ, প্যারাথরমোন। এই হরমোনের বেশি বা আধিক্য হলে, ক্ষরণ বেশি হলে এক ধরনের প্রতিক্রিয়া দেখা দেয় মানব শরীরে, এবং এই প্যারাথরমোনের ক্ষরণ কম হলে, মাত্রার চেয়ে কম হলে আরেক ধরনের আচরণ দেখা যায়। মানুষের আচার আচরণ চেঞ্জ হয়, অর্থাৎ স্বাভাবিক হতে হবে প্যারাথরমোন হরমোন ক্ষরণের পরিমাণ। যদি আচার আচরণকে মানুষের স্বাভাবিক রাখতে হয়, তাইলে প্যারাথাইরয়েড থেকে যে হরমোনটা নিঃসরণ হলো, যেটাকে আমরা প্যারাথরমোন বললাম, এই প্যারাথরমোন যদি কম হয় তাহলে শরীরে এক ধরনের আচরণ দেখা দিবে, মানুষের আচরণ এক ধরনের হবে। যদি মাত্রার চেয়ে বেশি হয় তাহলে আরেক ধরনের আচরণ দেখা দিবে। তাহলে এটা যতটুকু প্যারাথরমোন ক্ষরণের দরকার আছে ঠিক ততটুকু হতে হবে, এর মাত্রার আধিক্য হতে পারে না, কম হতে পারবে না। শুধু প্যারাথরমোন কেন, সব হরমোন, সব গ্ল্যান্ডের হরমোন কম বেশি হলেও একই ধরনের সমস্যা হবে, বিভিন্ন ধরনের সমস্যা হবে, বিভিন্ন শরীরে চেঞ্জ আসবে। যার জন্য ডাক্তারের কাছে যেতে হবে, হরমোন পরীক্ষা করতে হবে, মেডিসিন গ্রহণ করতে হবে, সুস্থ থাকার জন্যে, ভালো থাকার জন্যে, বাঞ্ছিত ও আকাঙ্ক্ষিত আচরণ করার জন্য। তারপর হচ্ছে এড্রিনাল গ্ল্যান্ড। দেখো এড্রিনাল গ্ল্যান্ড চিত্রে দেখা যাচ্ছে, এইটা হচ্ছে এড্রিনালস। প্রিয় সতীর্থবৃন্দ, আমরা এড্রিনাল গ্ল্যান্ড কথা বললাম। দেখো এড্রিনাল গ্ল্যান্ড এখানে চিত্রের মধ্যে দেখা যাচ্ছে, এখান থেকে তীর দিয়ে আমরা লিখলাম এড্রিনালস, মানে এড্রিনাল গ্ল্যান্ড। এড্রিনাল গ্ল্যান্ড, এড্রিনাল গ্ল্যান্ড দুভাগে বিভক্ত, এড্রিনাল মেডুলা, এড্রিনাল কর্টেক্স, এড্রিনাল মেডুলা। একটি হচ্ছে বাইরের অংশ, একটি হচ্ছে ভিতরের অংশ, আভ্যন্তরীণ অংশ, একটি বাহ্যিক অংশ। একটার নাম এড্রিনাল কর্টেক্স, একটার নাম এড্রিনাল মেডুলা। এটা এক ধরনের হরমোন নিঃসরণ করে। এই হরমোন মানুষের আচার আচরণকে নিয়ন্ত্রিত করে। মানুষ কী ধরনের আচরণ করবে, সে তার পদমর্যাদা অনুযায়ী, স্ট্যাটাস অনুযায়ী কী ধরনের রোল প্লে করবে। যদি তার স্ট্যাটাসে অনুযায়ী সঠিক রোল প্লে না করে তাহলে তার সমস্যা আছে। পরীক্ষা করলে বোঝা যাবে যে তার এড্রিনাল হরমোনের কি রাজনীতি হচ্ছে, এটা দেখতে হবে। তাহলে আমরা বলবো এড্রিনাল একটি গ্ল্যান্ড, এড্রিনাল গ্রন্থি, এড্রিনাল গ্ল্যান্ড বা এড্রিনাল গ্রন্থি। এটা এড্রিনাল কর্টেক্স, এড্রিনাল মেডুলা দুই ভাগে বিভক্ত, এবং এটা মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে, প্রভাবিত করে। একজন মানুষ তার রোল স্ট্যাটাস অনুযায়ী যদি রোল প্লে করতে না পারে, পদমর্যাদা অনুযায়ী যদি সে ভূমিকা পালন করতে না পারে, তাহলে তার গ্রন্থিতে সমস্যা আছে, গ্ল্যান্ডে হরমোন নিঃসরণের সমস্যা আছে। এড্রিনাল হরমোনের, এড্রিনাল গ্রন্থি থেকে যে হরমোন নিঃসৃত হয়, সে হরমোন নিঃসরণের সমস্যা থাকার কারণে হয়তো আধিক্য বা মাত্রায় কম হলে অবশ্যই মানুষের অসুস্থ হবে, মানুষের ভূমিকা পালন করতে পারবে না, মানুষ সঠিকভাবে রোল প্লে করতে পারবে না। তারপর হচ্ছে যৌন গ্রন্থি। যৌন গ্রন্থি, যৌন গ্রন্থি হচ্ছে, এখানে টেস্টোস্টেরন নামে একটা হরমোন আছে, টেস্টোস্টেরন। এই হরমোনটা মানুষের যৌন গ্রন্থির বিকাশে সহায়তা করে। মানুষের যৌন কামনা, তারপর মানুষের পুরুষের যৌন গ্রন্থির বিকাশ হয়,
এই হরমোনের অভাবে একজন পুরুষ মেয়েলি স্বভাব হতে পারে, তার মধ্যে মেয়েলি স্বভাব দেখা দিতে পারে যৌনগ্রন্থির এই কারণে। সে পুরুষ কিন্তু তার মধ্যে মেয়েলি স্বভাব দেখা যাবে। এবং পুরুষ তার সুনির্দিষ্ট সময় দাড়ি গজাতে নাও পারে। যদি কোনো টেস্টোস্টেরন হরমোনের সমস্যা হয়, তার সেক্স পাওয়ার কমে যাবে। টেস্টোস্টেরন হরমোন প্রয়োজন। এই জন্য মানুষের পরীক্ষা করে যদি ধরা পড়ে যে যৌনগ্রন্থিতে সমস্যা আছে, তাহলে ডাক্তাররা তাকে ইঞ্জেকশন দিয়ে থাকে টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধির জন্য। তাহলে এটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করে, এটার নাম যৌনগ্রন্থি। এই যৌনগ্রন্থি মহিলাদের ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, মহিলাদের যদি হরমোন নিঃসরণে যদি হ্রাস বৃদ্ধি হয় মহিলাদেরটা, তাহলে মেয়েদের গোঁফ গজাতে পারে, দাড়ি গজাতে পারে, গোঁফ গজাতে পারে, দাড়ি গজাতে পারে। অর্থাৎ মেয়ে হয়ে যেতে পারে পুরুষ, আবার পুরুষ হয়ে যেতে পারে মেয়ে। এই দুটো হরমোন, এটা হরমোন আছে। হরমোনগুলো হ্রাস বৃদ্ধির কারণে যৌনগ্রন্থির যে হরমোন নিঃসৃত হয়, যৌনগ্রন্থির সে হরমোন নিঃসরণে যদি কোনো হ্রাস বৃদ্ধি হয়, তাহলে মেয়ে হয়ে যেতে পারে পুরুষ, পুরুষ হয়ে যেতে পারে মেয়ে। মেয়ের মধ্যে গোঁফ গজাতে পারে, এবং মেয়েদের দাড়ি গোঁফ গজাতে পারে, এবং পুরুষরা মেয়েরই স্বভাব হতে পারে, মেয়ে নারী হয়ে যেতে পারে। এগুলো দেখতে হবে। এগুলো হচ্ছে যৌনগ্রন্থির কাজ। তারপরে 6 নম্বর হচ্ছে থাইমাস গ্রন্থি। কি গ্রন্থি? থাইমাস গ্রন্থি। দেখো, এটা থাইমাস গ্রন্থিটা এখানে অবস্থান। থাইমাস গ্রন্থি, চিত্রে লক্ষ্য করো প্রিয় সতীর্থবৃন্দ, চিত্রে লক্ষ্য করো থাইমাস গ্ল্যান্ড। এটা কোথায়? এখানে বুকের ঠিক একটু উপরে এখানে থাইমাস গ্ল্যান্ড আছে, বুকের কাছে থাইমাস গ্ল্যান্ড। এই থাইমাস গ্ল্যান্ডও হরমোন নিঃসরণ করে এবং মানুষের ভূমিকাকে প্রভাবিত করে। মানুষ যে প্রতিদিন যে নিত্যদিনে যে কাজকর্ম করে, যে রোল প্লে করে, সে ওই তার কার্যাবলীতে ত্রুটি দেখা দিতে পারে। এই জন্যে থাইমাস গ্ল্যান্ড মানব আচরণে একটি গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। চিত্রে সতীর্থবৃন্দ, প্রিয় সতীর্থবৃন্দ, লক্ষ্য করো থাইমাস গ্ল্যান্ডটা কোথায় আছে মানব শরীরে? এখানে। এই থাইমাস গ্ল্যান্ড মানুষের আচার আচরণকে প্রভাবিত, নিয়ন্ত্রিত এবং পরিচালিত করে। তারপর আরেকটা আছে প্যানক্রিয়াস। দেখো, প্যানক্রিয়াসটা এখানে, যে PANCREAS, প্যানক্রিয়াস এখানে। প্যানক্রিয়াস, প্রিয় সতীর্থবৃন্দ, চিত্রে লক্ষ্য করো প্যানক্রিয়াসটা কোথায়? এখানে প্যানক্রিয়াসের অবস্থা। হ্যাঁ, এই প্যানক্রিয়াসও মানুষের আচার আচরণের প্রভাব বিস্তার করে। তবে এখানে একটি কথা বলে রাখা প্রয়োজন, যে প্যানক্রিয়াস, যে ইনসুলিন মানুষের শরীরে উৎপাদিত হয়, যদি মানুষের শরীরে প্যানক্রিয়াসের সমস্যা হলে মানুষের শরীরে ইনসুলিন উৎপাদিত হয় না, প্রডিউস হয় না ইনসুলিন, তখন বাইরে থেকে ইনসুলিন দিতে হয় এবং ডায়াবেটিস রোগ হয়। এটা এই প্যানক্রিয়াসের কারণে হয়ে থাকে। প্যানক্রিয়াসে যদি ইনসুলিনের অভাব দেখা দেয়, তাহলে বাইরে থেকে ইনসুলিন দিতে হয় বা ইনসুলিন জন্য ট্যাবলেট খেতে হয়। ইনসুলিনের অভাবে মানুষের শর্করার পরিমাণ বেড়ে যায়, রক্তে সুগার বেড়ে যায়। রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করার জন্য, শর্করার পরিমাণ কমানোর জন্য ইনসুলিন দিতে হয়। এই ইনসুলিন না দিলে তার ডায়াবেটিস রোগ, এবং ডায়াবেটিস রোগ থেকে সে কিডনি বিকল হয়ে যেতে পারে, চোখ নষ্ট হয়ে যেতে পারে, হাড় নষ্ট হয়ে যেতে পারে, সে অকালে মৃত্যুবরণ করতে পারে। এগুলো হচ্ছে প্যানক্রিয়াস, এই হরমোন। চিত্রে দেখো প্যানক্রিয়াস কোথায়। তারপর হচ্ছে প্যানক্রিয়াস, তারপর হচ্ছে পিনিয়াল গ্রন্থি। দেখো প্রিয় সতীর্থবৃন্দ, পিনিয়াল গ্রন্থিটা কোথায়? এই যে ব্রেনের উপরে, সবার উপরে, চিত্রে লক্ষ্য করো, সবার উপরে পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড একটি মটর দানার মতো ছোট, এটি হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। এই পিনিয়াল গ্ল্যান্ডও বিভিন্ন ধরনের হরমোন নিঃসরণ করে, যেগুলো মানুষের আচার আচরণকে নিয়ন্ত্রিত, প্রভাবিত, পরিচালিত করে। তাহলে আমরা কি পেলাম? আমরা থাইরয়েড গ্ল্যান্ডের বিভিন্ন থাইরয়েড গ্ল্যান্ড আলোচনা করেছি। অবশ্য আমরা গ্ল্যান্ডুলার সিস্টেম, অর্থাৎ গ্রন্থিতন্ত্র, শ্রেণী বিভাগ, ক্লাসিফিকেশন অফ গ্ল্যান্ডুলার সিস্টেম, এগুলো আমরা পেয়েছি। বহিঃক্ষরা গ্রন্থি, অন্তঃক্ষরা গ্রন্থি, দুইটা পার্ট। একটা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। বহিঃক্ষরা গ্রন্থি নিয়ে আমরা আগে আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করছি অন্তঃক্ষরা গ্রন্থি নিয়ে। অন্তঃক্ষরা গ্রন্থি মোট কয়টি? 8টি।
অন্তঃক্ষরা গ্রন্থি মোট কয়টি? 8টি। 1 নম্বর পিটিটারি গ্ল্যান্ড, 2 নম্বর থাইরয়েড গ্ল্যান্ড, 3 নম্বর প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, 4 নম্বর এড্রিনাল গ্ল্যান্ড, 5 নম্বর যৌন গ্রন্থি যৌন গ্ল্যান্ড, 6 নম্বর থাইমাস গ্ল্যান্ড, 7 নম্বর প্যানক্রিয়াস, 8 নম্বর পিনিয়াল গ্রন্থি। মোট এই 8টি গ্ল্যান্ড মানুষের আচার আচরণকে প্রভাবিত, নিয়ন্ত্রিত এবং পরিচালিত করে। প্রিয় সতীর্থবৃন্দ, আশা করি তোমরা আজ বুঝেছো। তোমরা ভালোভাবে বই পড়বে, দেখবে, অবগত হবে, আশা করি সহজ হয়ে যাবে। আজ আর ক্লাসকে দীর্ঘায়িত করবো না, ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, শুভকামনা রইল।